বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নিউ খবর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। গত কয়েক সপ্তাহ ধরেই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চালের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের প্রধান খাদ্যশস্য এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের হেসেলে টান ফেলেছে। কলকাতার বড়বাজার থেকে শুরু করে জেলা পর্যায়ে পাইকারি এবং খুচরো বাজারে চালের দাম প্রতি কেজি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার ঘুরে দেখা যাচ্ছে সরু চাল থেকে শুরু করে মোটা চাল সব ধরনের চালের দাম আবারও ঊর্ধ্বমুখী। বর্তমানে বিভিন্ন চালের কি দাম সেই সম্পর্কে একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি। জ্যোতি বা মোটা চাল আগের দাম ছিল 38 থেকে 40 টাকা, বর্তমানে দাম হয়েছে 44 টাকা থেকে 46 টাকা। মিনিকেট সাধারণ আগের দাম ছিল 52 টাকা থেকে 54 টাকা, বর্তমান দাম হয়েছে 60 টাকা থেকে 64 টাকা। সুপার ফাইন দেরাদুন চাল আগে দাম ছিল 70 থেকে 75 টাকা, বর্তমান দাম হয়েছে 80 থেকে 90 টাকা। গোবিন্দভোগ চাল আগের দাম ছিল 100 টাকা থেকে 110 টাকা প্রতি কেজি, বর্তমান দাম হয়েছে 125 টাকা থেকে 135 টাকা প্রতি কেজি। মূল্যবৃদ্ধির প্রধান কারণসমূহ। বাজার বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের মতে এই দাম বাড়ার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। উৎপাদন ঘাটতি এবং আবহাওয়া। গত মরশুমে অনিয়মিত বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু জেলায় আমন ধানের ফলন আশানুরূপ হয়নি। পরিবহন খরচ বৃদ্ধি। জ্বালানির দাম বাড়ার ফলে গ্রাম থেকে শহরে চাল পরিবহনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। রপ্তানি এবং মজুতদারি। চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে কৃত্রিম অভাব তৈরির অভিযোগ উঠেছে। এছাড়াও বহির্রাজ্যের চাল রপ্তানির ফলেও স্থানীয় বাজারে যোগানের ঘাটতি দেখা দিয়েছে। সার এবং বীজের মূল্যবৃদ্ধি। চাষের উপকরণের দাম বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে সরাসরি খুচরো বাজারে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কলকাতার এক স্থানীয় বাজারের ক্রেতা অনিমেষ দাস জানান, সবজির দাম তো আগেই বেশি ছিল, এখন চাল কিনতে গিয়েও পকেট খালি হয়ে যাচ্ছে। গত মাসে যে মিনিকেট 54 টাকায় কিনেছি, আজ তা 62 টাকা চাইছে। অন্যদিকে খুচরো বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে চাল বেশি দামে কিনতে হচ্ছে, তাই কম দামে বিক্রি করা অসম্ভব হয়ে পড়ছে। সরকারি পদক্ষেপ এবং ভবিষ্যৎ সম্ভাবনা। নবান্ন সূত্রে খবর, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সের নজরদারি বাড়ানো হয়েছে। রেশনের চালের যোগান স্বাভাবিক রাখার পাশাপাশি খোলা বাজারে দাম কমার জন্য চাল কল মালিকদের সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে আমদানিতে বড় কোনো পরিবর্তন না এলে অদূর ভবিষ্যতে দাম কমার খুব একটা ইঙ্গিত নেই। বন্ধুরা, কেমন লাগলো বর্তমান ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল বর্তমান বাজারে চালের দামের বৃদ্ধির খবর। আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।